ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি, তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না। মুখে মুখে সব সময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয়, সেখানে হয়তো প্রেম থাকে না, থাকে সামাজিকতা রক্ষা। যে কাউকে ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায় না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না, বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন। ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায়, তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা হয় না। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে, যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শিকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য, আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। আসলে আমাদের মানব মন খুবই অস্থির এক জিনিস। সে যে কি চাই সে আসলে নিজেও জানে না। আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়। বিবেক তখন তাকে অজস্রবার নিষেধ করে। এই বিবেক ও মনের যুদ্ধে সবসময় মনেরই জয় হয়। আর তখনই একজন মানুষ ভালোবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে। আর এই জন্যই পৃথিবী এত সুন্দর। না হলে তো পৃথিবীর সব মানুষ রোবট হয়ে যেত।